পাপালির জন্য আমি চিতল মাছ এনেছি। শুরুতেই শুনে নিলেন মা চিতল মাছ পেয়েছে, মানে বাবা জ্যান্ত চিতল পেয়েছে মার্কেটে, তাই জন্য ঋদ্ধির কথা ভেবে একটা চিতল মাছের ডিনার অ্যারেঞ্জ করেছিল রাতে নিজে। তারপর নিয়ে এসে বলে কি পাপালিকে এসেই খাওয়াতে হবে, পাপালির জন্য আমি চিতল মাছ এনেছি। মা সব নিজে অ্যারেঞ্জ করে রান্নাবান্না করে ঋদ্ধিকে খাওয়াবে, একান্ত প্রচেষ্টা, কারণ ঋদ্ধির টাইমই হচ্ছে না। মেয়ের পরীক্ষা। মেয়েতে ছিল চিতল মাছের কারি, মাটন কারি, চিতল মাছের ঝোল বলে ঠিক হবে, পোলাও, এদেশি পোলাও যেটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাও কন্ট্রোল করেছিল কারণ আমি একদম মিষ্টি পোলাও খাই না। স্যালাড, আমাদের পাড়ার শক্তি সুইটসের মিষ্টি, টালিগঞ্জের কাছে করুণাময়ীর ওখানে শক্তি সুইটস থেকে মিষ্টি নিয়েছিল, চাটনি আর আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করেছিল ছেলে মেয়েদের জন্যে। মেয়ের তো ইন্টারেস্টই নেই, গান করে এসে ডাইরেক্ট পরীক্ষার সামনে, টেনশনে কিছুই খেলো না, শুধু পোলাও। আমি বারণ করেছিলাম এরকম করতে পরীক্ষার সামনেই, কিন্তু যেহেতু জ্যান্ত চিতলটা পেয়েছে আর ঋদ্ধির অপারেশন হবে, সময় পাবে না। মেনু দেখেই ঋদ্ধি হজমোলা আনিয়েছে বাবাকে দিয়ে। নর্থ বেঙ্গলের ছেলে বলে জানি না, চিতল মাছ খুবই প্রিয়। নর্থ বেঙ্গলের চিতলের আলাদা স্বাদ আর মাছের আলাদা স্বাদ, ওখানে খুব পপুলার। ঋদ্ধির মালাইকারি মিষ্টিটা খুব প্রিয়, সেটা এনেছে বাবা। আর এটা কমলাভোগ না কেশরভোগ, এটা মনোহরার ডুপ্লিকেট, কিন্তু একদম মনোহরা করতে পারেনি। আমার মা বাড়ি মুর্শিদাবাদের মনোহরা খুব বিখ্যাত, আলাদাই স্বাদ। ছেলেকে সব মাখিয়ে দিলাম, কিন্তু সে স্যালাড খেতেই ব্যস্ত, 1 চামচ করে খাচ্ছে আর 4-5টা স্যালাডের টুকরো খেয়ে নিচ্ছে। স্যালাড খেয়ে পেট ভরিয়েছে, গোটা একটা গাজর খেয়ে নিয়েছে। 80% নিজে খেলো, তারপরে খাচ্ছে না দেখে আমি ওকে বাকিটুকু চামচে করে খাইয়ে দিলাম বাধ্য হয়ে। এটা অন্যান্য কেউ হলে হয়তো খাওয়াতো না, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না। এবার ঋদ্ধির পালা, আমি আগেই খেয়ে নিয়েছি। ঋদ্ধি পোলাও নিচ্ছে আর তার সাথে চিতলের পিস। চিতল মাছের মুইঠাটা আমাদের বাড়িতে হয় না, কারণ মা বানাতে পারে না, আমিও বানাতে পারি না সেরকম, তবে শিখবো। চিতল মাছের কারিটা মা একটু অন্যরকমভাবে বানিয়েছে। একটুখানি বাড়ির হোম ট্যুর দেখায়, মায়ের প্রচুর ঠাকুর মন্দিরের জিনিসপত্র। এটা একটি মূর্তি রাধাকৃষ্ণর, টুকটাক ছবি ছাপা একটা ছোট হোম ট্যুর করিয়ে দেখায় আপনাদের। এটা আমার দিদা, মানে মায়ের মা। এই শাড়িটা আমি পুজোতে পরেছিলাম, বিয়েতে আমার দিদা এই শাড়িটা পরেছিল। এই দেখুন, বহু বছর পুরনো। আমাকে তাও ইনস্টাগ্রামে এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম, অনেকে বলেছিলেন মিথ্যা কথা বলছো, এতদিনের শাড়ি কীভাবে ভালো থাকে। আজকে দেখিয়ে দিলাম, মিথ্যা কথা নয়, এগুলো আমার ছোটোবেলার ছবি, কলেজ লাইফ অবধি ছবি, এটা আমার মা তুলেছিল। এটা একটা বিষ্ণু মূর্তি, অনেক বছর পুরনো। এই বিষ্ণু মূর্তিটা আমার বাবার বাড়িটা বিক্রি হয়ে গেছে, তো বিষ্ণু মূর্তিটা বাবা নিয়ে এসেছে। বিষ্ণু মূর্তি যদিও বাড়িতে রাখে না, মা দুটো পর্দা কিনেছে। এটা আমার ঠাকুরদার ঠাকুমার ছবি। পেট ভরে খায়নি কি না জানি না, তবে এরকমই করে, স্যালাড কাটা দেখলে ও পুরো খেতে থাকে। এটা আমি, মা, আমার মেয়ে, 3টে জেনারেশনের ছবি আমার বাড়িতে। বিয়ের আগে উত্তরাখণ্ড বেড়াতে গেছিলাম নৈনিতালে, ওখান থেকে বাবা এই ছবিটা KMVN রিসর্টে বিক্রি করছিল, কিনেছিল। প্রত্যেকটা পিক এই ছবিতে আছে। চিতল মাছ শুধু খেলামই না, ঋদ্ধির জন্য ভরে দিল। আর মা এই সেরামটা কিনে আমাকে চেক করিয়ে দেখিয়ে দিল যে ঠিকঠাক কিনেছে কিনা। যাই হোক, শেষ করছি, আবার দেখা হবে আরেকটি ব্লগে।